বড় কঠিন একটা বিষয়ের সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহর বেটা, না আমরা লাখান মানুষ, বরং তাইন আল্লাহর খাস বন্দা এবং আল্লাহর বেজা রসুল। বন্দা খেনে বন্দা ওয়ার কারণে তাইন মানুষে আল্লাহর বন্দেগী শিখাইতে পারেন। রসুল ওয়ার কারণে আল্লাহর পক্ষতনে কিলা ইবাদত করলে বন্দার বন্দেগী কবুল হইব হকান্তনে ওটা জানিয়া মানুষরে জানাইতে পারে। মানুষ হওয়ার কারণে তাই মানুষের লগে মিশতে পারেন। রসুল হওয়ার কারণে তাই আল্লাহর লগে কানেকশন মাতুন না কিছু কইবা। রসুল হওয়ার কারণে তার সম্পর্ক আল্লাহর লগে মাতুন না। বন্দা হওয়ার কারণে তার সম্পর্ক আমরার লগে। রসুল হওয়ার কারণে আল্লাহর পক্ষতনে প্রেরিত প্রাপ্ত ওয়াহি পাইয়া আমরা তাইন তালিম দেন এবং আমরা ওভাবে শিখি এবং আল্লাহর ইবাদত ওলা করি। ওটা ওলা নাইনি, এটা কলিমা শাহাদত। এখন আরো দুইটা কলিমা আছে, কলিমা তাওহীদ আর কলিমা তামজিদ। এখানেও আছে বাদর কথা, ইমামুল মুত্তাকিনা রসুল রব্বিল আলামিন। আর এর বাদরটাত আছে ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। আউকা আমরার মুমিন হলর মাছ শেষ। এরপরে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এখানে আছে মা কুনতা তাকুলু ফির রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ইনো রাসূলুল্লাহর নাম উল্লেখ নাই। ও যে ব্যক্তি দেখায় তান সম্পর্কে তুমি তেন দুনিয়াত তাকতে কিতা কইতাই। ও কাফির হলে কিতা কইবা আর মুনাফিক হলে কইবা ফায়াকুলানে লা আদরি, আমরা জানি না তানরে কিতা কইতাম, আমরার মনও নাই। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষে যেটা কইতা আমরা ওটা কইতাম। কথাটার মাঝে কিছু কুনাকুনি ভাব আছে না, কিছু টোকাটকির ভাব আছে না, একটু দুকা দেওয়ার চেষ্টা চলেন না চলেন না। আমার বক্তব্য আমি কইতাম, মানুষের বক্তব্য মানুষে কইবা, ঠিক না না? ইনো আমি মানুষে যেটা কইতা আমি ওটা কই, আর মানুষে যেটা কইতা ইটা কইতা এখানে। এখন তোমার জিজ্ঞাসা হয়েছে তুমি কিতা কইতা এখন কও। মানুষে যেটা কইতা কোয়ার কারণে বোঝা গেল আপনি কইতা চাইতে না আসলে কিতা কইতা। আপনি যদি কোয়াত লাগুন তে কইবা নবী আমরা লাগান মানুষ আসলা ওটা কইতাম, রক্তে মাংসে মানুষ আসলা। তাইনো বিয়া শাদি করছেন আমরাও করছি, আর তাইনো বাজার হাট করছেন আমরাও করছি, তাইনো আওলাদ পাইছেন আমরাও পাইছি, তানো পেটক লাগতো খাইতা আমরাও খাই। হ্যাঁ, আর তাইনো ওহুদর যুদ্ধত গেছেন, তান শরীর তনে রক্ত বার হয়েছে, আমরারও খাটিলে রক্ত বার হইতো। বেশ কম একজোড়া তান কাছে ওহি আইতো আর আমরার কাছে ওহি আইতো না। ইখান এখন কইতাম কিলাও, ইখান কইতাম না করি কইয়ার যে মানুষে যেটা কইতা ওটা আমরা কইতাম। কথাটা পরিষ্কার হয়েছিল। আমরার মাঝে তো বিভিন্ন ধরনের মাত আছে না নি, গুড়াই ফেসাইয়া ইনো গেলে ইটা চলতো না, তাই বুঝরা এর লাগে ইটা কইতা নাই, মানুষের উপরে ছাড়ি দিবা। এ যে বিষয়ে বিভ্রান্তি কোরআন শরীফের আয়াত আছে, আপনি কই দেখা হে নবী আমি তোমাতানো লেখান একজন মানুষ, এই কথাটা তো আছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি কেবলমাত্র তোমাদের মতো একজন মানুষ। এই কথাটা আল্লাহ কখন কইছিল? কাফির ওলাই কেন মোহাম্মদ আমার উঠা দিছে, উঠটা খানো আপনি কৌকা। ও যে এখন খেজুরের তুর দিছে, এখন আমরা কিতা করলে খেজুর গাছে খেজুর বেশ করে ধরবো। আল্লাহ নবীরে আল্লাহ কইন আপনি কই দেখা কুল্লা লিহা উলা ইল মুশরিকিনা ইয়া মুহাম্মদ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। খেজুর গাছ তখনই কিতা করতায়, তামির করতায়, কিলা করতায়, আমি কই আইতাম নি, আমি ওটা খামে দুনিয়াতে আইছিনি। আর তোমার উঠ আরিছে কইতো না কই গেছে, ওটা খাইবার লাগি আমি আইছিনি। আমারে জিকাও দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে যেটা জিগাইবা এটার উত্তর আমি দিব। সুবহানাল্লাহ।
এখন কত হইল আমার এটা উত্তরে আপনারা মানতা নাই কোরআন শরীফের তফসিরের নিয়ম আছে ওই কোরআন শরীফের আয়াতর তফসির করবা কিতা দিয়া কোরআন শরীফের আরেক আয়াত দিয়া আর যদি আয়াত দিয়ে আপনি পারণ্যাতে করবা হাদিস দিয়া নতুবা আয়াত দিয়ে আয়াতরে করবা একই আয়াতর মাথা হাতে অনেক হাদিস আছে ওটা হাদিসটি করবা তাইলে আমরা সময় নষ্ট না করিয়া কোরআন শরীফের আয়াতর তফসির কোরআন শরীফ দিয়ে করে নিলে মাতুন না একবারে স্ট্যান্ডার্ড সাইজ হইব এটা তার কোনো বেশম হইতো নাই কোনো ইখতিলাফ করলেও আপনারা আর মানতা না আলোচ্য শব্দ কোনটা মিসলুকুম মিসলুন অর্থ মতো মাতকা মিসলুন অর্থ মতো এখন নবী কইটা আমি তোমাতানোর মতো যদি মতো হইতেও তাই আমরা লাখান হয়ে যাই তো কোরআন শরীফও দেখি আর কিচ্ছুর মতো কইলে আমরা হেনর মতো হইনি আবার কথা বুঝবা যদি মতো কইতেও নবী আমরার মতো ওই যাই তে আমরা কোরআন শরীফ পড়িয়া দেখি কোরআন শরীফও যদি আমরা রে অন্য খেরুর মতো হওয়া হয় তে আমরা হেনর মতো হইতে রাজিনি যদি আপনি হেনর মতো হইতে রাজি হইন না তে আমি রসুল্লাহ রে উম্মত হইয়া আমার নবীরে আমার মতো হইতে রাজি হইতাম না একমত তো আপনারা তাইলে আগাই ও মতো তাইলাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম ওলা না কোরআন শরীফের আয়াত ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম ওমা মিন দাব্বাতিন ফিল আরদ জমিনে যত দুই ভাইয়া চার ভাইয়া জন্তু আছে আর ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি যত ডাকনালা ফাঁকি আছে ইল্লা তারা আর কিচ্ছু নাই তবে উমামুন আমসালুকুম তোমরা লেখান এক জাত তোমরা জেলা এক জাত তারাও ওলা এক জাত তোমরা জেলা এক জাত তারাও তোমরা লাখান এক জাত আবার কইয়ার তোমরা লাখান তারাও এক জাত তোমরা জেলা এক জাত তারাও তোমরা লাখান এক জাত কথা পরিষ্কার হয়েছে তো আমি দুই তিনবার কইয়ার কারণ আজকের আলোচ্য বিষয় কঠিন এখন আবকা আপনার বাড়ির সম্মানিত গাই যেটা আছে যেহেতু উমামুন আমসালুকুম তারা জেলা এক জাত আমরা ওলা এক জাত তাইলে আমরা যে জাত তারাও ও জাত তারাও যে জাত আমরাও ওখান আপনারা খেয়ে মানুষ নাতুলুক আপনারা এটার লোকে একমত নি যে আপনার বাড়ির যে সম্মানিতা গাই আছেন এনলাখান আপনি বা না তার তুলন না খানে নাই মাশাআল্লাহ এখন আমার নবীরে যদি আপনি কইন আমার লাখানতেও আমি ওটার লাগিও মানি না কারণ হইল সব কথার অর্থ এক লাখান তুললে হয় না খালি লফজি মানা দিয়া কোরআন শরীফ বুঝানি খারিজির আলামত কার আলামত খারিজির আলামত সুতরাং কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা প্রমাণ করলাম যে নবী আমরা লাখান হোকা নবী আমরা লাখান নাই তো নবী খা লাখান নবী নবীর লাখান নবী কিতা লাগি কেন কইলাম কোরআন আমরা যে কলিমা কিতা ইমানে মুজমল পড়েছি পড়ছেন তো ইমানে মুজমলের মধ্যে পড়েছি আমান্তু বিল্লাহি কামা হুয়া আমি ইমান আল্লাম আল্লাহ জেলা ওলা জেলা তেকিলা বলো জেলা ওলা মাতকা জেলা কিলা জেলা ওলা তে জেলা ওলা যদি হইন তাইলে নবী কিলা বলে নবী জেলা মাতকা নবী জেলা ওলা কোরআন শরীফর এই শব্দ তো আপনারা বুঝছেন নি নবী আমরা লেখান নি না নবী নবীর লেখান তাইলে একটু দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد محمد করে দে গুজর গাই আহাদ গুলো আহমদ গুলন্দ গুজর গাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন تاج رسول الله قاطبة محمد تاج رسول الله قاطبة محمد صادق الأقوال والكلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অত সময় মিসাল শব্দর অর্থ মতো কোরআন শরীফ থেকে বুঝাইয়া আপনারে দেখাইছি যে নবীরে যদি আমরা লাগান কইতে আমরা ওই গরু ছাগল লাগান খুব খাসা ভাষায় কইলাম বুঝাইবার লাগে আমার বাসার বেয়াদবির লাগে মাফ করবা দুঃখে কইয়ার এক মুমিন হইয়ার নবীরে তা লাগান যে হয় উদ্দেশ্যটা তার কিতা আমার বুঝায় না কথা বুঝছেন নি এখন হাদিস শরীফ তনে ইভেন বুখারি এবং মুসলিম শরীফ তো আপনারা আমি এখন বোঝানোর চেষ্টা করব নবিয়ে নিজে কইছেন না আমি তোমরা লাখান নাই ওইলে তো কোনো বেড়া নাই আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালা ফি রমাদান ফাওয়াসালা الناس فنهاهم قيل له انت تواصل قال اني لست مثلكم اني اطعم واسقى হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতা লাগাতার 6 দিন এক সেহরি আর ইফতার 6 দিন না করিয়া রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরামে ওলা রোজা রাখা শুরু করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন ফানাহাহুম তুমি জান ইলা রোজা রাখিও না সাহাবায়ে কেরামে কোন কিলা লাহু আনতা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ আপনি নু রাখেন আল্লাহ তো কইছেন আমরা আপনার ইতাআত করতাম তো আপনার রাখছেন লাগি আমরা রাখছি হুজুর এখন ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম তুমি তেন কেউ আমার লাখান নাই ও তো আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলই বল কত বড় মায়ের মিঠে হ্যাঁ হুজুর এখন ইন্নী উতামু ওয়া উসকা তুমি তেন আমার লাখান নাই কারণ আমার আল্লাহ আমারে খাওয়াইন আমার আল্লাহ আমারে পান করাইন জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ এখন আমার আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ ফরমাইছেন ইন্নী লাস্তু মিসলাকুম তুমি তেন যারা ষড়যন্ত্র করিয়া নবীরে তোমাতানা লাখান বানাইছিলাই নবীয়ে নিজে তোমাতানোর ষড়যন্ত্র বুঝিয়া আগে কইয়া গেছেন আমি তোমরা লাখান নাই রে জুড়ে কইন না সুবহানাল্লাহ এটা এই হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের দুই কিতাব আছে এটার নাম মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের সমানভাবে বর্ণনা থাকলে এটার এখন মুত্তাফাক আলাইহি আর মুত্তাফাক আলাইহি দলিল এত শক্ত কোরআন শরীফ ফর আয়াতর পরে এর চেয়ে শক্ত কোনো দলিল হইতে পারে না কোনো হাদিস দিয়া এটার মানে দলিলের কুওয়াতরে রদ করার কোনো সুযোগ নাই ও দলিল হাদিস শরীফ থেকে যেটা দেওয়া হয় মুত্তাফাক আলাইহি রেওয়ায়ত তুলে কথা বোঝা গেছে না সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতে নিষেধ করলেন فقال رجل من المسلمين فإنك يا رسول الله تواصل মুসলমানের একজন আল্লাহর নবীর আদবের সাথে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নইলা রোজা রাখেন
কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ুকুম মিসলি। এখন হুজুরে কিছু গুছা করে বলছে। আগরটা হইল নর্মাল, ইন্নী লাস্তু মিসলাকুম, আমিনু তোমাতানো লাখান নাই রেবা, আমারে আমার আল্লাহ খাওয়াইন, আমারে আমার আল্লাহ পান করেন। ইনু আইয়া বাসা কিছু শক্ত, খেয়াল করি হুনুকা। হুজুরে এখন ওয়া আইয়ুকুম মিসলি, তোমাতানোর মাঝে খাই আসো আমার লাখান। লোক ধরিলে আমি যেটা করি ওটা করতে, কথা বুঝছেন না? বাসাটা একটু কুদামর বাসা। ইন্নি আবিতু ইউতাইমুনি রব্বি ওয়ায়াসকিনি, আমি তা আমারে খাওয়ারে আমারে খাওয়াইলেন, রাইতো খাওয়াইলেন। সুবহানাল্লাহ। আওটা মুত্তাফাক আলাইহি। 3 নম্বর হাদিস, আওটা মুত্তাফাক আলাইহি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت نهاهم النبي صلى الله عليه وسلم عن الوصال رحمة لهم। আয়েশা সিদ্দিকা ফরমাইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ দিছেন লাগাতার রোজা রাখতাই না রেবা। রসুল্লাহর সাহাবি বলতেন দয়া পরবশেও তোমাতান এটা কইছেন, কারণ তোমাতানোর দ্বারা এটা রাখা সম্ভব নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে ফরজ সাহাবায়ে কেরাম কইন ক্বালু ইন্নাকা তুওয়াসিলু রাসূলুল্লাহ নু কিতা আপনি নইলা রাখলা, রাসূল পাক সাল্লাল্লাহু নিষেধ করছেন হ্যাঁ রোজা লাগাতার না রাখার লাগি। আর সাহাবায়ে কেরাম কইন ইয়া রাসূলুল্লাহ আপনি নু রাখুন। হুজুরে এখন শব্দ বদলিয়া কইছেন ক্বালা ইন্নী লাস্তু কাহাইআতিকুম। লাস্তু এখানে যে মোলানা সাহেব আমার খান্দাত বনো চিনেন তো তা না, এন হুরু মোলানা সাহেব নি, আমরা 14 বার গোসল করতে পারবা ইলম দিয়ে। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, নিশ্চয় অবশ্যই আমি নাই তোমাতানো লেখান গড় গঠনের মানুষ। তোমাতান যে জিনিস দিয়া বানানি হয়েছে আমার এইটা ম্যাটেরিয়ালস দিয়ে বানানি হয়েছে না, উপাদান দিয়ে বানানি হয়েছে না। এর লাগি ইন্নী ইউতাইমুনি রব্বি ওয়ায়াসকিনি, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ তনে খানিও পাই ফানিও পাই। মুত্তাফাক আলাইহি। সুবহানাল্লাহ, জোরে খোয়া রাখো। কয়টা কইছি মুত্তাফাক আলাইহি? 3টা। আরেকটা কইব মুত্তাফাক আলাইহি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি শাহরি রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু রমজান শরীফের শেষ দিকে টানা ফতা না খাইয়া রোজা রাখরা খালি। ফাওয়াসালা নাসুম মিনাল মুসলিমিন, আর মুসলমান হলে দেখা দেখি শুরু করছেন। ফাবালাগাহু যালিক, এই খবর রাসূলুল্লাহর কাছে গেছে কি? ফাকালা লা মুদ্দালানা শাহরু লাওয়াসালনা উইসালান ইয়াদাউল মুতাআম্মিকুনা তাআম্মুকুহুম ইন্নাকুম লাস্তুম মিসলি আও ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী আযাল্লু ইউতাইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন রোজা মাস যদি আরো বহুত লম্বা হইতো আর আমি কন্টিনিউ রোজা করতাম তো কোনো অসুবিধা নাই, তুমি তো নিলা রাখতে পারতা না, কারণ আমারে আমার আল্লাহ খাওয়াইন, আমারে আমার আল্লাহ পিলায়। সুবহানাল্লাহ। আটাও মুত্তাফাক আলাইহি হাদিস। তাইলে একবারে সরাসরি রাসূলুল্লাহ নাকো ছল্লা, আমি তোমাদের লেখান মানুষ নাই, আমি তোমাদের 10 জনের মতো রক্তে মাংসে একজন মানুষ নাই। ইখান পাইলাম সরাসরি লফজ দিয়া। এখন একটু ইঙ্গিতর কথা আইব, খেয়াল করবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتم الركوع والسجود فوالله إني لا أراكم من بعد ظهري إذا ما ركعتم وإذا ما سجدتم وفي حديث سعيد رضي الله تعالى عنه إذا ركعتم وإذا سجدتم متفق عليه। رسول صلى الله عليه وسلم কথা কইত্রা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ নামাজ বাদে সাহাবায়ে কেরাম মক্কা ফিরিয়া কইনে রে নামাজ পুরা করিও, রুকু পুরা করিও, সিজদা পুরা করিও। তুমি তাই মনে করো আমি আগে দিয়ে সাইয়া সাইয়া নামাজ পড়াইয়া আর খর বাজু দেখিয়ান না। ফা ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করি কইয়ার ইন্নী লা আরাকুম মিন বাদ যহরি মা রাকাতুম ওয়া ইজা মা রাকাতুম ওয়া ইজা মা সাজাদতুম। আমি আল্লাহর কসম করি কইয়ার যদিও আমি আগে দিয়ে চাই, কিন্তু তুমি তাই কিলা রুকু করাই আর কিলা সিজদা করাই, আমি আগে দিয়ে চাই যদিও, কিন্তু করে দি তোমার তানোর রুকু সিজদা ওর কিনা তাও আমি দেখি।
এখন আওটাও মুত্তাফাক আলাইহি হাদিস, তাইলে বোঝা গেল আমরা আগে দি চাইলে খর দেখি না, খরে দি চাইলে আগ দেখি না, ডাইনে দি চাইলে বাউ দেখি না, বাউয়ে দি চাইলে ডাইন দেখি না। কিন্তু রসুল্লাহ যদি আমরা রাখান হইতা তো আগে দি চাইছিলা আগ দেখলাও নে, খরে দি চাইত্রা খর দেখলাও নে, ডাইনে দি চাইলে ডাইন দেখলাও নে, বামে দি চাইলে বাম দেখলাও নে। আতুন না অপর সাইড যেটা তান চকুর আড়াল আওয়ার এটা দেখলা না অনেক। কিন্তু আল্লাহর নবী আমরা লাখান নাই, যে কারণে রসুল্লাহ আগে দি চাইলেও একবারে খরর চবকে গুড়গুড়ি করা লড়াচড়া করা, উপরে দি চাইত্রা ডাইনে দি চাইত্রা একটু গছর মছর করা, এটা তাই সারা দেখো। আরো সুন্দর কথা আছে, মুমিন হল আল্লাহর নবীর ব্যাপারে ইমান ঠিক না হইলে কোনো হলেও ইমান জুড়ালো হইতে এটা, কারণ মূলত আল্লাহর নবীরে বিশ্বাস করাটার নাম হইল ইমান। আকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাল তারাওনা কিবলাতি হা হুনা, তুমি তাই দেখো আমারে নাইনি আমি অমুকা আমার কিবলা, মাত্তর ভাষাটা শুনের জন্য, তুমি তাই দেখো নাইনি আমারে আমার কিবলা ও ভাই। ফাওয়াল্লাহি আমি আল্লাহর কসম করি কইয়ার, মা ইয়াখফা আলাইয়া আমার কাছে গোপন নাই, খুশু আকুম ওয়ালা রুকু আকুম, তোমার তানোর দিলের মধ্যে খুশু খুশু আছে কি না, তুমি তাই রুকু ঠিকমতো করা কি না, এটাও আমার কাছে গোপন নাই। ইনো কথা একটা কঠিন আছে, আগরটা লাগান পাইছেন রুকু আকুম, তোমরা রুকু আমি দেখি, কিন্তু এর আগর লফজ হইল মা ইয়াখফা আলাইয়া খুশু আকুম। খুশু শরীরও থাকে না, খুশু দিলও থাকে। রসুল্লাহ আল্লাহর কসম করে কইন, আমি আল্লাহর কসম করে কইয়ার তোমরা নমাজ অবস্থায় দিল আল্লাহর তরফে মাইল আছে কিনা তাও আমি নবী দেখি। সুবহানাল্লাহ। নবী খালা খান তুমি আইস্তনের সিদ্ধান্ত নিবাই, তোমার লাখান না তোমার বাপর লাখান? হ্যাঁ, নবী নবিল্লাহ। হুজুরে ফরমাইন ইন্নী লা আরাকুম মিন ওয়ারা'i যাহরি, আমি অবশ্যই আমার পিছে দিও দেখি। আও হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, আওয়াজ দিয়ে আবার হোক সুবহানাল্লাহ। উনকা আরো সুন্দর কথা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা ফরমাইতরা যে আমরা রাসূলুল্লাহর লগে নামাজ পড়লাম। সুম্মান সরাফা, রসুল পাক সময়ের বাদে আমরা মুখা ফিরিয়ে গেছেন নমাজ শেষ করিয়া, আসর বাদে ফজর বাদে ইমাম সাহেব ফিরেন নেন, রসুল্লাহ ফিরছেন। ফাকালা ইয়া ফুলান, এখন একজনটা দড়ি দিছে, বাবা এরে শুনো, আলা তুহসিনু সালাতাকা, তুমি নমাজ সুন্দর করো না কিতা লাগে, আলা ইয়ানজুরুল মুসাল্লি ইজা সাল্লাহ, তুমি কিতা লাগি নমাজও লাগলে আর এক মুসল্লির বেসাও। ফাইন্নামা ইউসাল্লি লিনাফসিহি ইন্নী ওয়াল্লাহি লা উবসিরু মিন ওয়ারাই কামা উবসিরু মিন বাইনা ইয়াদাই, তুমি জানো না আমি ও নবী যেন আগে দি জেলা দেখি খরদি ওলা সমানভাবে দেখি। এখন ব্যক্তিরে টার্গেট করিয়া যে একজনে গলত করছেন এন্ডে ধরিচ্ছে। সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, এই কথা তো বোঝা যায়নি রসুল্লাহর দেখাটা আমরা লাখান? জি না, রসুল্লাহর দেখাটা আমরা লাখান নাই। তাইলে রসুল্লাহর দেখা যদি আমরা লাখান না হয় তো রসুল্লাহ আমরা লাখান হইবেন? বাকি কিচ্ছু কইলাম না, খালি এক দেখার কথা। হুজুরে পাক সবে কইছেন না যে তোমরা দিলর মধ্যে খুশু আসেনি, খুজু আসেনি, আওটাও আমি দেখি। তাইলে রসুলের পাক সময় খালি আমরা বডি দেখুন না, রসুলের পাক সময় আমরা অন্তরর। এখন আপনারা কইব অন্তর্জামী তো আল্লাহ, বাবা আল্লাহ তার নবীরে যদি ক্ষমতা দিলেন তোমার কোনো আপত্তি আছে? আপত্তি আসেনি? আপত্তি থাকলে তোমার ইমান থাকবো নি? তো এখন এক ফটো হইল আপনারা কইতা বলে ও আল্লাহ তানেও অতটা দিলাই কিতা লাগে, ই কথা কোয়া ছাড়া আর কোনো রাস্তা আপনারা বারইবার। এ কথাটা হাদিস শরীফ তো বুঝছেন তো, নবী আমরা আল্লাহ খান না, বুঝছেন না? কোরআন শরীফ তো আমি আগে কইছি নবী আমরা আল্লাহ খান নাই। হ্যাঁ, নবী খালা খানতে, নবী নবিল্লা খান। এখন আমরা যেটাও করি একগুলো মানুষে কইন শিরিক, মাতুন না কিতা শিরিক বুঝেননি?
আল্লাহ খান খেরুরে মনে করার নাম হইল শিরিক। এখন আল্লাহ খান খেরুরে মনে করা এটা তো হইলে তো অবশ্যই শিরিক হইব, কিন্তু যেখানে আল্লাহ খান মনে করা নাই এখানে তো শিরিক হইতো নাই। আর আপনি আমরা মুশরিক হইজমু করি চিন্তা করতে করতে হেরান হয়ে যেতাম। আর রসুল্লাহ ফরমাইন, ও আমার উম্মত হল, আমার বাদে তুমি তাই যে মুশরিক হয়ে যাবা ই টেনশন আমার নাই। আমার টেনশন হইল তুমি তাই কে কার্টুনে উষা বিল্ডিং বানানিত প্রতিযোগিতা করবা, ওটা লইয়া আমি টেনশন করি। কথা বুঝছেন না? রসুল্লাহ আমরা মুশরিক হইমু করি চিন্তাত নাই, কিন্তু মূলই সাহেব আমরা মুশরিক হইমু করি চিন্তা আছেন না? আপনি হজ গেছেন, হজ করিয়া আপনি মনে করো কা মদিনা শরীফ যাইতা, টাইম সুঙ্গা এগুলো লইছেন লইয়া কইতরা চাব হল আপনারা মদিনা শরীফ যাইতরা যাওয়া অসুবিধা নাই, তবে ইয়ারত নিয়ত করে যাই না যেন যাইন যেন মসজিদে নববীত নমাজ পড়বার লাগে। হ্যাঁ, মসজিদে নববীত নমাজ পড়লে কিতো হইব বলে, মসজিদে নববীত যদি আপনি নমাজ পড়েন 40 অক্টে অত হইব, 1 রাকাত পড়লে অত হইব, তাই হিসাব তো আপনার জানা আছে, আমি হিসাব নিকাশ দেওয়াত নাই, আমি একটা কথা বুঝানি। রসুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, কারণ নবীনও নাই, তাই ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে। কথাটা ওলাও কইন, যারা হজ গেছেন আপনারা দেখছেন, জার্জির ভাষায় একগুলো মানুষের কথাটা বুঝাইতে আসেন, আরবিরে আরবিতে বুঝাইতা, ইংরেজিরে মানুষরে ইংলিশ মানুষরে ইংরেজিতে বুঝাইতা, বাঙালিরে বাংলা ভাষায় বুঝাইতা, উর্দু মানুষরে উর্দুতে বুঝাইতা। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার ঠিক নাই, একমাত্র 3 জায়গাত আপনি যাইতে পারবা জিয়ারতের উদ্দেশ্যে, আর কোনোখানো জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারতা নাই। 3 মসজিদর নাই নি। লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, ইনে উলামায়ে কেরাম আছেন, মুস্তসনা মিনহু একটা আছে। মনসুবাতর মাঝে একটা হইল মুস্তসনা, হাল তমিজ এর বাদে মুস্তসনা মিনহু আর মুস্তসনা। কথা বুঝছেন না? 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাইতে নাই। মনে করো আমি কইলাম যে সলক্কা বৈতুল মুকররমে গিয়া নমাজ পড়মু, আপনি কেন মনে করতে পারতেন না যে অন্য গিয়া বেশ করি নমাজ পড়লে সব বেশি হইব। আপনার জামে মসজিদে নমাজ পড়লে যে সব হইব, ওখানে নমাজ পড়লে সমান সব হইব। কিন্তু যদি মসজিদে হারামও নমাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সব হইব। মসজিদে নববীত যদি নমাজ পড়েন 1 রাকাতে 50,000 রাকাতর সমান সব হইব। মসজিদে আকসার যদি নমাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতর সব হইব। যে কারণে এই মসজিদগুলার উদ্দেশ্যে সফর করা ঠিক আছে, সব পাওয়ার উদ্দেশ্যে। আপনি দেখার চাইতা, আপনি 60 গম্বুজ মসজিদ দেখা গণলে পাইবা 81 গম্বুজ। কথা বুঝছেন না? আপনি যে সাথে দেখার দেখা, এটা আপনি যাইতা দেখার উদ্দেশ্যে, কিন্তু কোনো মসজিদও গেলে নমাজ পড়লে সব বেশি হইব এই উদ্দেশ্যে আপনি যাইতা না। এখন আমি গেলাম এক জায়গাত, কইলা হুজুর ও মসজিদের খান্দাতে বেটায় দোকান দে, আর তাইন মানুষের ওয়াজ করেন যে রসুল্লাহ সমর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক। আমি বললাম যে মাজন সাহেব যে বাড়িতে বাড়ি আইন, সকালে নাস্তা করিয়া দোকান খুলবার লাগি চাবি লইয়া, এই সময় তাই আওরা দিয়ে আটো নি না দোকান মুখা আটো মাথুকা এই রে বুঝে মাত ফাউরি দিছে। আপনার রাখালগঞ্জ বাজারও আপনার ব্যবসা আছে, সকালে ফজরের নমাজ পড়িয়া নাস্তা করিয়া চাবি লইয়া আপনি উত্তরে দি দক্ষিণে দিয়ে আওরা দিয়ে আটিবা নি না দোকান মুখা আটিবা? আপনার দোকান মুখা আটবা না বেদিশালা খান আরো বেটার দোকানকে চাবি দিয়ে গুতাইবা? আপনার দোকানে তালাতে গুতাইবা, বুল ওটা না ধরেন না হঠাৎ দিয়ে দৌড়াইবা। আপনি যদি সকালে উঠেও আপনার দোকানের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন, পাসপোর্ট আনার তারিখ হইল রবিবারে, আপনি যদি হিবায় যাইতে পারেন, আপনার ভিসা আনার তারিখ যদি সোমবারে হয়, আপনি যদি ঢাকাত যাইতে পারেন, আপনার ছুটি কাটি গেছে, আপনার আগামী মঙ্গলবারে আপনি কাতার যাইতে পারেন মাথুন না, আপনার পাসপোর্টও ভিসা লাগছে, উমরা যেটা টিকিট আইছে বৃহস্পতিবার করে, আপনি যদি আপনার উমরা যাইবা লাগে সফর করতে পারেন, তাহলে ইনো আইয়া বেঙ্গা লাগে। এখানে রসুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে গেলে শিরিক হইব,
ই কথা তুমি ওখানে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার ধরো না কেন আপনি কোকা মূল বিষয়টা রসুল্লাহর প্রতি তাজিম দেখাইলেও বেমার লাগেননি না লাগেন না এইটার মধ্যে একটা আমরা সিলেটি ভাষায় কইন কিন্তু আছে হুজুর অথকা কিতা আছে কিন্তু আছে রূপটাও জায়গাত এই যে আমরা তাম মুসলমান হল জানেননি মূল কথাটা মনে রাখবা তাম মুসলমান হলর ইমানটা আল্লাহর নবীরে কেন্দ্র করিয়া একবার নাই আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ 5 বার ইহুদি নাসারা হলে আমার রসুল্লাহ লাশ মুবারক চুরি করার লাগি মদিনা শরীফ আইসই 4 বার মদিনা শরীফ চুরিত আওয়ার বাদে মসজিদে নববীর ভিতরে মাটি ফাঁক হয়েছে আর মাটির তলে তারা হামাইছেন দা কুড়াল সহ কিন্তু সেই এলাকার গভর্নর যারা আছিল এরা রসুল্লাহর লাশ বেচিছে আর একবার কুর লাশ চুরিত মদিনা শরীফের কোনো গভর্নরে কোনো মানুষরে জাজিরাতুল আরবের ঘরে ডাকছেন না রসুল্লাহ নুরুদ্দিন জঙ্গি খানত টানে ডাকিয়া কইছেন যে ওই দেখায়নি 2 জন মানুষ এরা আমার লাশ আর বেশি সময় না তারা খাসা লই নিছে আমার লাশ নিত গিয়া এই ঘটনা আপনারা জানা আছে আমি ঘটনা বহুত ছোটবেলা তো আমিও ওয়াজও শুনছি আশিকের রসুল্লাহ কেরাম হলে কইছেন আমি ঘটনা কইয়ান না পয়লা কথাটা হইল মদিনা শরীফের খেরুরে রসুল্লাহ কইলা না কেন বলে গড়র মানুষের গেছে তারা টেকার দরকার রসুল্লাহ লইয়া তারা ব্যস্ত নাই কিন্তু মদিনা শরীফ এমন এক জায়গা রসুল্লাহ ফরমাইছেন যে সারা দুনিয়া চক্কর দিয়া ইমানে আশ্রয় লইব মক্কা শরীফ এক সময় মক্কা শরীফও ইমানে আশ্রয় পাইতে না যাইব মদিনা শরীফ কারণ মদিনা তুনে ইসলাম বারইছে সাফ জেলা সারাদিনে ঘুরিয়ে তার গাথ গিয়া আশ্রয় লয় ইমানওয়ালা সারা দুনিয়া ঘুরিয়া গিয়া মদিনা তৈবাত আশ্রয় লইব আর এই মদিনা তৈবার ভিতরে আল্লাহ দাজ্জালও ঢুকার চান্স দিতা নাই জেলা একটা দেশ পাড়া দেওয়ার লাগি বর্ডার গার্ড হল তখন মদিনা তৈবাত ইমান থাকবা লাগি রসুলের পাক সালাম সংরক্ষিত রাখবার লাগি আল্লাহ ফিরিস্তা হল বর্ডার গার্ড হিসাবে নিযুক্ত করিয়া রাখছে এখন হৌকা অন্য কোনো ডেটাবেস নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লইয়া তো মাতখানে